আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের মাহি ভাইয়া। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের হায়ার ম্যাথ 9.1 তোমার সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। আজকে আমাদের ক্লাস নাম্বার হবে হচ্ছে তোমার 2। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো দেখো আজকে আমরা কি দেখব, আমরা হচ্ছে তোমার গত ক্লাসে তোমার যেখান থেকে শেষ করেছি আমরা আজকে সেখান থেকেই শুরু করব। তো দেখো আজকের ক্লাসে আমরা কি দেখব, আমরা গত ক্লাসে তোমার বেসিক কয়েকটা সূত্র দেখেছিলাম এবং সেই অনুযায়ী হচ্ছে কয়েকটা ম্যাথ করেছিলাম। হ্যাঁ, এবং আজকে তোমাদের জন্য আরেকটা কথা, যেটা হচ্ছে আজকে আমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট থাকবে তোমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য। তো অবশ্যই তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা এবং ক্লাসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আজকে কিন্তু অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো আজকে আমরা কি দিয়ে শুরু করব। আজকে আমরা তোমার শুরু করব হচ্ছে উদাহরণ 11 এই ম্যাথটা দিয়ে, ঠিক আছে? তো এখন দেখো আমাদের উদাহরণ 11তে কি আছে। উদাহরণ 11তে আমাদের আছে যদি x রুট x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল x রুট x হোল টু দি পাওয়ার x হয় তবে x এর মান নির্ণয় করো। এখন ওয়ালাইকুম আসসালাম, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। তো এখানে কি দেওয়া আছে, আমাদেরকে তোমার একটা মান দেওয়া আছে এবং সেই অনুযায়ী তোমার x এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তাইলে আমরা এই টাইপের ম্যাথগুলো কিভাবে করব, আমরা গতকালকে দেখেছিলাম তোমার যে আমাদের প্রথমে যেটা দেওয়া থাকবে আমরা প্রথমে সেটা লিখে ফেলবো যে দেওয়া আছে, ঠিক আছে? আমরা প্রথমে লিখলাম যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল x রুট x টু দি পাওয়ার x। তো আমরা এটা লিখে ফেলি। আমাদের দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার x রুট x। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? তো দেখো তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, দেখো আজকে তোমাদের জন্য কিন্তু একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, এবং এটার জন্য তোমাদেরকে ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই করতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল x রুট x হোল টু দি পাওয়ার x হলে আমাদের x এর ভ্যালু তোমার নির্ণয় করতে বলছে। হ্যাঁ সাকিবুল, হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? তো দেখো এরপর আমরা কি করব, আমরা তো এটা লিখে ফেলেছি তাই না? এখন আমরা হচ্ছে তোমার দেখো আমরা এটাকে লিখবো বা x টু দি পাওয়ার x ব্র্যাকেট দিয়ে আমরা রুট x হচ্ছে তোমার বাইরে লিখবো। গতকালকে তো তোমাদেরকে হচ্ছে সূত্রটা দেখাইছিলাম, দেখো গতকালকে কিন্তু এই যে এখানে সূত্রটা লেখাইছি। অ্যান্ড সেটা কিভাবে, যদি তোমরা হচ্ছে এই যে এই সূত্রটার দিকে তাকাও, দেখো আমরা চাইলে কি এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না, জাস্ট হচ্ছে সূত্রটা এভাবে ছিল, আমরা হচ্ছে এভাবে লিখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এরপর আমরা এখন এবার কীভাবে লিখবো, আমরা কিছুই করি না, জাস্ট যে রাশিটা আছে আমরা হচ্ছে তোমার রুট এক্সটাকে হচ্ছে বাইরে লিখেছি। হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। তো দেখো এবার আর বাকিটা আমরা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো, ঠিক আছে? তো বাকিটা কি আছে, x রুট x টু দি পাওয়ার x আছে। এখন আমরা কি করব, এখন দেখো আমাদের এই পাশে যেভাবে আছে আমাদের আপাতত সেভাবে থাকুক। সমান চিহ্নের ও পাশে আমরা কিভাবে লিখব, সমান চিহ্নের এ পাশে আমরা দেখি আমরা কি গতকালকের সূত্রে আমরা কি দেখেছিলাম যে দেখো এই x এর উপর আমাদের পাওয়ার কত, মনে মনে 1 আছে, অ্যান্ড এই x এর ভ্যালু আমাদের কত হয় আমরা দেখেছি হচ্ছে যদি রুট এ হতো আমাদের এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, ঠিক আছে? তো এখানে দেখো তাহলে আমাদের এখানে এই যে রুট x আছে ভিতরে, এটার ভ্যালু আমাদের বেসিক্যালি কত হবে, আমাদের এটা হবে তোমার হাফ, ঠিক আছে? তো আমরা কিছুই করব না, আমরা হচ্ছে তোমার এটা গুণ আকার আছে, আমরা গুণ আকারে
গুণ আকারে লিখবো, এটার উপর আছে মনে মনে 1 অ্যান্ড এইটার যে ভ্যালু সেটার ভ্যালু আছে হচ্ছে তোমার কত, তোমার হাফ। ঠিক আছে, তো আমরা এটা লিখে ফেলবো x টু দি পাওয়ার, এখানে আমরা হাফ লিখে ফেললাম। হ্যাঁ, তো এখন আর এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, তোমরা সবাইকে আর কি এই ক্লাসের কথা বলে দাও। তো দেখো এখন আমরা গতকালকে একটা সূত্র দেখেছিলাম কি, যদি আমাদের তোমার কি হয় ভিত্তি সেম থাকে এবং যদি সেটা গুণ আকারে থাকে আমরা কি করতে পারি, আমরা যোগ আকারে লিখতে পারি না। এই যে দেখো গতকালকে আমরা কি সূত্র দেখেছিলাম, দেখো যদি তোমার এই যে 1 নম্বর সূত্রটাই যদি তোমার ভিত্তি সেম হয়, এখানে ভিত্তি কি, ভিত্তি আমাদের এ, আর হচ্ছে তোমার ঘাত কি, ঘাত হচ্ছে উপরে যেটা আছে এটা। আমি কিন্তু গতকালকের ক্লাসে এটা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। না আমি হচ্ছে তোমার সামনে এসে পড়াই না বলতে, আমরা হচ্ছে তোমার আমাদের কোর্সের ক্লাসগুলো হচ্ছে জমে নিব, তো আর আমি এভাবে আর কি পড়াইতে কমফোর্ট ফিল করি এই জন্য। ঠিক আছে, তো দেখো এখন এটা কি, এটা গুণ আকারে আসে না, তাহলে আমরা কি এটা যোগ আকারে লিখতে পারছি না। তাহলে আমরা এখানে কি করব, এই ম্যাথটাতে দেখো আমরা হচ্ছে তোমার এই ম্যাথটাতে কি করব, এখানে এই যে এই লাইনে আমরা হচ্ছে তোমার যেহেতু x আমাদের সেম ভিত্তি আছে, তাহলে আমরা ঘাতটা হচ্ছে কি করে দিব, ঘাতটা আমরা যোগ করে দিব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, x এখানে আছে 1 আর এটার ঘাত আছে কত, হাফ। ঠিক আছে, আমরা এটা কি করলাম, এটা আমরা যোগ করে দিলাম। আর বাইরে আমাদের কি আছে, বাইরে আমাদের মানে হচ্ছে তোমার পাওয়ার আছে হচ্ছে x। ঠিক আছে, তো এখন দেখো এরপরে কি করব, এরপরে কিছুই না, এখানে আমরা লসাগু করব। এখানে লসাগু কত হয় দেখো, এখানে হচ্ছে লসাগু হয় তোমার কত, নিচে হচ্ছে 2 আর উপরে কত 2 প্লাস 1, তাহলে কত হবে 3। ঠিক আছে, আর এর বাইরে কত আছে, এর বাইরে আছে হচ্ছে তোমার x। হ্যাঁ, তো এখন দেখো এরপর আমরা কি করব, আমরা তোমার এই যে এইটা হচ্ছে তোমার x এর উপর আমরা xটা নিয়ে আসবো। কেন, আমরা হচ্ছে তোমার এ পাশে যেটা আছে যে রাশিটা আমরা সেই রাশিটার সাথে মিলানোর জন্য। হ্যাঁ, তো এখন দেখো আমরা কি করব, আমরা সেম x তারপরে হচ্ছে x টু দি পাওয়ার x, আর আমরা যে পাওয়ারটা আছে এই যে 3/2 এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার বাইরে নিয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু সেম কাজটাই করলাম। হ্যাঁ হ্যাঁ সাকিবুল, আমরা হচ্ছে তোমার আর কি এভাবে পড়াই যেহেতু আমাদের ক্লাসগুলো আর কি জমে নেওয়া হয়। হ্যাঁ, মানে কোর্সের ক্লাসগুলো আর কি জমে নেওয়া হবে, তো এই জন্যই আর কি এভাবে পড়ানো হয়। তো দেখো এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে তোমার এই যে এক্সটাকে আমরা এই যে বাম পাশের এটার সাথে মিলানোর জন্য যেহেতু তোমার গুণ আকারে আছে আমরা এইভাবে লিখে ফেললাম। তো এখন দেখো আমাদের এই পাশের এই রাশিটা আর এই রাশিটা কি সেম না, তাহলে আমরা এবার কি লিখবো, আমরা হচ্ছে তোমার এখানে জাস্ট হচ্ছে একটা লাইনে আমরা তোমার এটা লিখে দিব এখানে, বা মানে তুমি চাইলে সবগুলোতে ভা লিখতে পারো, আমি এখানে লিখে দিই বা x টু দি পাওয়ার x বা হচ্ছে রুট x। হ্যাঁ, আচ্ছা বাকিগুলো তো লিখে দিই। আচ্ছা এখন দেখো বা x টু দি পাওয়ার x মানে হচ্ছে এই পাশে যা আছে আমরা তা লিখে ফেলবো। ঠিক আছে, দেখো x টু দি পাওয়ার x এখানে আছে রুট x, এখানেও বা x টু দি পাওয়ার x এখানে আছে হচ্ছে তোমার রুট x। ঠিক আছে, তো এখন দেখো তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কিছুই করব না, জাস্ট হচ্ছে তোমার যেহেতু আমাদের এই পাশের এই যে দেখো এই পাশের আমাদের কি এটা আর এই যে ডান পাশের এটা কি সমান না, তাহলে আমরা কি করব, আমরা তোমার গতকালকে একটা সূত্র দেখেছিলাম, যদি আমাদের ভিত্তি সমান হয় দুই পাশে তাহলে আমাদের কি তোমার কি হয়, এই যে আমাদের ঘাত আছে সেটা আমাদের কি হয়, সেটা আমাদের সমান হয়। তো আমরা কিভাবে লিখবো, তাহলে আমরা তাহলে লিখবো হচ্ছে তোমার বা রুট x ইকুয়াল হচ্ছে কত 3/2। ঠিক আছে, তাহলে আমরা কি এভাবে লিখে ফেলতে পারলাম। এখন দেখো তাহলে এ পাশে আছে কি, দেখো এই রাশিটার এই পাশে আছে কি রুট, ও পাশে গেলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে তোমার স্কোয়ার। ঠিক আছে, এটা তো তোমরা জানো। তাহলে আমরা কীভাবে লিখবো, বা x সমান
আমরা 3/2 স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো 3/2 স্কোয়ার মানে কত, 9/4। অ্যান্ড আমাদেরকে কি এক্স এর ভ্যালুটাই তো নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে তোমরা আশা করছি ম্যাথটা বুঝতে পেরেছ। তো চলো এরপরে ম্যাথ কি আছে, এরপরে আমরা দেখতেছি যে এখানে কি বলা আছে আমাদের বলা আছে হচ্ছে তোমার যে a টু দি পাওয়ার x ইকুয়াল v টু দি পাওয়ার y ইকুয়াল c টু দি পাওয়ার z এবং b স্কোয়ার ইকুয়াল ac হলে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইকুয়াল তোমার 2/y। তো এই ম্যাথটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো এরপরে আমরা হচ্ছে তাহলে এই ম্যাথটা আমরা সলভ করা শুরু করি। আমরা কি করব, আমরা হচ্ছে তোমার প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলবো। তো দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে আমরা লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার y ইকুয়াল c টু দি পাওয়ার z। ঠিক আছে, এটা তো দেওয়া আছে নাকি, এবং কি দেওয়া আছে আমাদের, এবং দেওয়া আছে হচ্ছে তোমার বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, এবং এখানে বি স্কোয়ার ইকুয়াল কি দেওয়া আছে, এসি। হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে তোমার যেহেতু এটা সমান এটা দেওয়া আছে, তাহলে আমরা কি এটা লিখতে পারি না, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল, তাহলে মানে সুতরাং এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, বি টু দি পাওয়ার ওয়াই। এটা তো আমরা লিখতে পারি নাকি, যেহেতু তোমার সমান দেওয়া আছে, তাই না। তাহলে এখন দেখো, এখন এবার আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এই এক্সটাকে আমরা হচ্ছে কি করব, ওই পাশে পাঠিয়ে দিব। তো এই এক্সটাকে যদি আমরা ওই পাশে পাঠাই, আমাদের কি হবে, এ ইকুয়াল হবে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আমাদের কি হবে, বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। কেন, এখানে ছিল হচ্ছে তোমার গুণ আকারে, এ পাশে হচ্ছে তোমার কি এসে ভাগ আকারে হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো এরপর আমরা কি করব, সেম একইভাবে আমরা কি এই দুইটা সমান লিখতে পারি না, তাহলে আমরা ঠিক একইভাবে এখানে তোমার কি লিখব, যে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার জেড, বা আমরা লিখতে পারি হচ্ছে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই। এটা তো লিখতে পারি নাকি, তাহলে আমরা এখান থেকে সি এর ভ্যালু কি পাই, বা সি ইকুয়াল তোমার কি পাই, যে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। ঠিক আছে, এটা তো লিখতে পারি নাকি। তাহলে এবার দেখো, এবার আমাদের আরেকটা জিনিস কি দেওয়া ছিল, এই যে দেখো বি স্কোয়ার ইকুয়াল এসি দেওয়া ছিল না, আমাদের বি স্কোয়ার ইকুয়াল এসি এটা কি দেওয়া ছিল। তাহলে এখন আমরা কি লিখব, এখন আচ্ছা দেখো এখানে স্কোয়ারটা দেখা যাচ্ছে না, এখানে আমাদের দেওয়া ছিল কি বি স্কোয়ার ইকুয়াল এসি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের এটা যেহেতু বি স্কোয়ার ইকুয়াল এসি দেওয়া আছে, আমরা এটা লিখবো বি স্কোয়ার ইকুয়াল এসি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা তোমার এখানে এ আর সি এর ভ্যালু হচ্ছে বসিয়ে দিব। দেখো আমরা এ আর সি এর ভ্যালু কোত্থেকে পেলাম, আমরা হচ্ছে এ আর সি এর ভ্যালু, এই যে এ আর সি এর ভ্যালু তো মানে এখান থেকে পেয়েছি, তাই না। তাহলে আমরা কি করব, এ আর সি এর ভ্যালু হচ্ছে তোমার লিখে দিব। তো আমরা এখানে এ আর সি এর ভ্যালু হচ্ছে বসিয়ে দেই। এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এর ভ্যালু পেয়েছি হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। ঠিক আছে, আর সি এর ভ্যালু কি, সি এর ভ্যালু হচ্ছে বি টু দি পাওয়ার তোমার ওয়াই বাই জেড। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে তোমার আমরা এখান থেকে পেয়েছিলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে তোমার দেখো এখানে কি আমাদের বৃত্তি সমান না, বৃত্তি যদি সমান হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে, আমরা কি করতে পারি, সেটাকে গুণ আকারে লিখতে পারি, তাই না। আমরা সেটাকে গুণ আকারে লিখতে পারি। তাহলে আমাদের দেখো বৃত্তি কি, বৃত্তি এখানে আছে হচ্ছে তোমার বি, অ্যান্ড আমরা যদি এটাকে গুণ আকারে লিখি, মানে গুণ আকারে ছিল, আমরা যদি এটাকে যোগ আকারে লিখি, আমরা কিভাবে লিখব, আমরা লিখব হচ্ছে তোমার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। এটা কি করলাম, যেহেতু বৃত্তি সেম, আমরা হচ্ছে তোমার যোগ আকারে লিখে ফেললাম। ঠিক আছে, এখন দেখো আমাদের এ পাশের বৃত্তি কি বি, অ্যান্ড এ পাশের বৃত্তি কি বি,
তাহলে আমরা কি দেখেছিলাম বলো? আমরা গতকালকে সূত্রে কি দেখেছিলাম? গতকালকে আমরা সূত্রে দেখেছিলাম হচ্ছে যদি তোমার দুই পাশে ভিত্তি সমান হয় তাহলে আমাদের যে ঘাত আছে আমাদের তোমার ঘাতও কি তোমার সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা কি দুই পাশ থেকে বি আর বি বাদ করে দিতে পারি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার বা কি লিখবো, বা টু ইকুয়াল, যেহেতু এখানে ভি বাদ গেল আর কি থাকলো স্কোয়ার, মানে এখানে থাকলো হচ্ছে তোমার টু, ঠিক আছে? টু ইকুয়াল আমরা হচ্ছে আর বাকি কি থাকলো এখানে হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। তাহলে আমরা এটা লিখে ফেলি ওয়াই বাই এক্স দাঁড়াও দেখো এখানে আমরা কি লিখতে পারি ওয়াই বাই এক্স, ঠিক আছে? অ্যান্ড আমরা আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে তোমার ওয়াই বাই জেড, এবং তাহলে আমরা কি সেটাও লিখে ফেলবো ওয়াই বাই জেড। এটা কি আমরা লিখতে পারলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে তোমার উভয় পাশে ওয়াই দ্বারা ভাগ করে দিব। কারণ কি দেখো আমাদের প্রমাণে কি হচ্ছে তোমার উপরে কি ওয়াই আছে, উপরে আমাদের ওয়াই নাই। তাহলে আমরা কি করব, আমরা উভয় পাশে ওয়াই দ্বারা ভাগ করে দিব। এবং সেটা কিভাবে দেখো, আমরা উভয় পাশে যদি ওয়াই দ্বারা ভাগ করি টু বাই ওয়াই ইকুয়াল, এখানে যদি আমরা ওয়াই দ্বারা ভাগ করি তোমার কি হবে, এই যে দেখো, আচ্ছা একটা লাইন আমি হচ্ছে তোমাদের জন্য বেশি করি, এখানে ওয়াই আছে, আমরা কি করলাম এক্স আমাদের এক্সের জায়গায় থাকলো, আমরা ওয়াই দ্বারা ভাগ করে দিলাম। এইখানেও সেম আমরা কি করলাম ওয়াই দ্বারা ভাগ করে দিলাম, জেড আছে এখানে আর এখানে ওয়াই, ওয়াই দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো আমাদের এ ওয়াই কাটা গেল, এরপরে এ ওয়াই কাটা গেল, তাই না? আমরা কি করলাম উভয় পাশে ওয়াই দ্বারা ভাগ, ঠিক আছে? উভয় পাশে ওয়াই দ্বারা ভাগ, ঠিক আছে? এখন দেখো আমাদের আর কি থাকলো, আমাদের এখানে বাকি থাকলো হচ্ছে বা টু বাই ওয়াই ইকুয়াল, এখানে কি ওয়াই ওয়াই কাটা গেল আর উপরে থাকলো ওয়ান বাই এক্স প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই জেড। অ্যান্ড আমরা যদি দেখো প্রমাণের দিকে তাকাই, প্রমাণ আমাদের কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু বাই ওয়াই। এখন দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম না, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু বাই ওয়াই। অ্যান্ড আমাদের কি এটাই তোমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো দেখো এটা আমাদের কি প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো এরপর যদি আমরা দেখি এরপর আমাদের কি দেওয়া আছে, এরপর আমাদের দেখো আরও একটা ম্যাথ দেওয়া আছে, সেটা কি যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি মানে হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বা এক্স টু দি পাওয়ার এ, তারপর হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ বা এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল 1। তো দেখো ভয় পাওয়ার কিছুই নাই, আমরা কি করব, আমরা হচ্ছে তোমার প্রথমে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা তোমাদের হচ্ছে ক্লাসগুলো মানে কবে হবে সেটা আমরা অবশ্যই তোমাদেরকে আর কি জানাবো, ঠিক আছে? তো দেখো এরপরে দেখো এরপরে কি আছে, আমরা হচ্ছে এখানে কি করব লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি কি আছে এক্স টু দি পাওয়ার বি, তারপর আছে এক্স টু দি পাওয়ার সি বাই বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এটা আমাদের কি, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এবং রাইট হ্যান্ড সাইডে কী প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি,
আমরা গতকালকের সূত্রের দেখেছিলাম যে তোমার যদি সেম ভিত্তি ভাগ আকারে থাকে এবং তোমার ঘাত যদি আলাদা হয় তাহলে আমরা কি সেটাকে বিয়োগ আকারে লিখতে পারি। সেটাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার বিয়োগ আকারে লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা এটাকে কি করব, আমরা তোমার বিয়োগ আকারে লিখে দিব। তাহলে কি আমাদের ভিত্তি যেটা আছে আমরা সেটা রেখে দিলাম, এক্স আছে আমাদের ভিত্তি, অ্যান্ড আমরা যদি তোমার বিয়োগ আকারে লিখে দিই, বিয়োগ আকারে লিখলে কি হবে, এখানে হবে তোমার বি মাইনাস সি। ঠিক আছে, অ্যান্ড যেটা আছে বাইরে বি প্লাস সি, এটা লিখে ফেললাম। সেম একইভাবে এখানেও সেম কাজ করব, যেহেতু আমাদের ভিত্তি এক। তাহলে এখন দেখো, এখন এবার আমরা কি করব, এখানেও সেম, তাহলে এখানে আমরা লিখে ফেলি এক্স, কিছুই না, জাস্ট হচ্ছে তোমার গতকালকে যে বেসিক সূত্রগুলো আমরা দেখেছিলাম সেগুলোই। হ্যাঁ, এবং এখানে আছে সি প্লাস এ ইন্টু, এখানেও সেম ভিত্তি যেহেতু, তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তারপর হচ্ছে আর আছে আমাদের লাস্টে পাওয়ার আছে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের ক্লাস কিন্তু হয়েছে। ঠিক আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে এসো। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো এখানে কি আছে, এইটাও আমাদের হচ্ছে কি তোমার ঘাত, অ্যান্ড বাইরের এটাও আমাদের কি ঘাত। তাহলে যদি এটা আমাদের ঘাত আকার থাকে আমরা কি করতে পারি, আমরা তোমার দুটা গুণ করে লিখতে পারি না। এখন দেখো তোমাদের কি একটা পরিচিত সূত্র কথা মনে পড়ে, যে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কি জানতাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জানতাম না? তো দেখো এখানে দেখো বি মাইনাস সি, বাইরে কি আছে বি প্লাস সি, তাইলে আমরা কি আমরা জানতাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি, আর কি জানতাম এ মাইনাস বি। তাহলে দেখো সেই সূত্রটা যদি আমরা এখানে কল্পনা করি, আমাদের এখানে এ কি আছে, আমাদের তোমার বি হচ্ছে আমাদের এই কল্পনা করলাম, আর সি হচ্ছে আমাদের কি বি কল্পনা করলাম। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিছুই না, বেসিক যে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, আমরা সেটাই হচ্ছে তোমার কি করব, লিখব। তাহলে চলো এখন আমরা কিভাবে লিখবো সেটা, আমরা হচ্ছে তোমার যেভাবে আছে এখানে এক্স আমাদের ভিত্তি যেভাবে আছে সেভাবে, অ্যান্ড এখানে লিখবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তারপরে এখানে আছে ইন্টু কি আছে এক্স ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কারণ কি, কারণ হচ্ছে তোমার সেম। ঠিক আছে না, দেখো সি মাইনাসে সি প্লাসে সেম, একই ক্ষেত্রে যদি আমরা দেখি এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে আমরা সেটাই কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিছুই করি নাই, জাস্ট তোমার বেসিক এ প্লাস বি আর এ মাইনাস বি যে সূত্রটা আছে আমরা সেটা লিখে দিলাম। এখন এবার তোমরা কি করবা, গতকালকের ক্লাসে আমরা বলেছিলাম যদি তোমার ভিত্তি সেম হয় এবং তোমার কি হয় সেটা যদি রাশিগুলো গুণ আকারে থাকে, তাহলে আমাদের যে ঘাতগুলো আছে সেগুলো আমাদের কি হবে, আমাদের হচ্ছে তোমার কি হবে যোগ আকারে থাকবে। তো সেটা আমরা কি করব, আমাদের এখানে ভিত্তি কি আছে দেখো, এইটা হচ্ছে তোমার এক্স, এইটাও এক্স, এইটাও এক্স, তাহলে আমাদের ভিত্তি যেটা আছে আমরা সেটা লিখে ফেললাম। হ্যাঁ, ভিত্তি তো আমরা লিখে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, আমরা এগুলা তোমার বলেছি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব, যোগ আকারে লিখে দিব। তাহলে আমরা দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেখো এখানে কি সরি সি স্কোয়ার, তারপর হচ্ছে যোগ কি আছে সি স্কোয়ার, এখানে আছে মাইনাস এ স্কোয়ার, কি করলাম খালি যোগ করে দিলাম। হ্যাঁ, ভিত্তিগুলা মানে সেম আছে যেহেতু এই জন্য আমরা পাওয়ারগুলা যোগ করে দিলাম। এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাইলে এখন দেখো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে মাইনাস বি স্কোয়ার, কাটাকাটি গেল, এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটাকাটি গেল, তাই না? এবং সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি গেল, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, আমাদের থাকলো কি এক্স টু দি পাওয়ার 0। এবং আমরা গত ক্লাসে সূত্র কি দেখেছিলাম, দেখো আমরা তোমার গত ক্লাসে একটা সূত্র দেখেছিলাম হচ্ছে যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে এইখানে কি আছে আমাদের, আমরা এখানে পেলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, তাই না? আমরা এখানে কি পেলাম এক্স টু দি পাওয়ার 0, তাহলে আমরা সেটা বদল কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে 1।
তাহলে আমাদের কি এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না? এই যে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, 1ই তো প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো কিছুই না, বেসিক যে সূত্রটা আছে আমরা তোমার হচ্ছে সেগুলোই অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করলাম। হ্যাঁ, তো এরপর দেখো এরপর কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে তোমার যে যদি এই যে দেখো কি আছে যে যদি a টু দি পাওয়ার 1/x ইকুয়াল b টু দি পাওয়ার 1/y ইকুয়াল c টু দি পাওয়ার 1/z হয় এবং abc ইকুয়াল 1 হয়, তাহলে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল 0। কি দেখাইতে বলছে? x প্লাস y প্লাস z ইকুয়াল 0। তাহলে আমরা কি করব, আমাদের যেটা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে ফেলবো, ঠিক আছে? আমরা তোমার লিখে ফেলবো সেটা কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার a টু দি পাওয়ার 1/x ইকুয়াল b টু দি পাওয়ার 1/y ইকুয়াল c টু দি পাওয়ার 1/z, ঠিক আছে? এটা আমাদের কি দেওয়া আছে এবং abc ইকুয়াল 1 এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, তাইলে এখন আমরা কি করব, আমরা এখন তোমার কিভাবে লিখব? এখন দেখো আমরা একটা জিনিস ধরবো, আমরা হচ্ছে তোমার কি ধরবো, আমরা ধরবো হচ্ছে তোমার ধরি a টু দি পাওয়ার 1/x ইকুয়াল b টু দি পাওয়ার 1/y ইকুয়াল c টু দি পাওয়ার 1/z ইকুয়াল k। এখন দেখো কে কি, কে এখানে হচ্ছে কনস্ট্যান্ট, সো এখানে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম, ঠিক আছে? আমরা এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিছি। তাহলে দেখো আমরা তো কি এটা পুরোটা ইকুয়াল যেহেতু কে, তাহলে আমরা কি লিখতে পারি বা কি লিখবো, দেখো a টু দি পাওয়ার 1/x ইকুয়াল কে, এটা লিখতে পারি, এটা লিখতে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে বা আমাদের ইকুয়াল কি হবে, দেখো বা যদি আমরা ইকুয়াল লিখতে চাই এখানে তোমার 1/x মানে x আছে কি ভাগ আকারে, তাহলে এটা কি হবে ও পাশে গিয়ে কে এর সাথে তোমার গুণ হয়ে যাবে, তাহলে কি লিখবো k টু দি পাওয়ার x, ঠিক আছে? এই সমান আমরা কি পেলাম k টু দি পাওয়ার x। সেম ভাবে আমরা যদি তোমার লিখি যে হচ্ছে তোমার আবার কি লিখবো, আবার কি b টু দি পাওয়ার 1/y ইকুয়াল তোমার কে। তাহলে দেখো এটা কি ভাগ আকার আছে না y, ও পাশে গেলে কি হবে বা b ইকুয়াল কি হবে, b ইকুয়াল হবে হচ্ছে k টু দি পাওয়ার y, ঠিক আছে? আর যদি আমরা আরেকটা লিখি হচ্ছে কি এবং c টু দি পাওয়ার 1/z ইকুয়াল আমরা কি লিখবো k, যেহেতু আমাদের কি সবগুলোর ভ্যালু আমরা কি ধরেছি ইনিশিয়ালি k ধরেছি, ঠিক আছে? তাহলে আমরা তোমার কি লিখবো এবার বা c ইকুয়াল আমরা লিখবো হচ্ছে k টু দি পাওয়ার z। কিছুই করি নাই, জাস্ট হচ্ছে তোমার এখানে যেহেতু আমরা কনস্ট্যান্ট ভ্যালু ধরেছি আমরা সেটার বদলে হচ্ছে আলাদা আলাদা করে মানগুলো বের করেছি। হ্যাঁ, এখন দেখো এখন তাহলে আমরা যদি লিখি সুতরাং a b c কি করব, জাস্ট a b c এর ভ্যালুগুলো বসিয়ে দিব। এর মান কি পেয়েছিলাম, এই যে দেখো এর মান পেয়েছি হচ্ছে k টু দি পাওয়ার x, b এর মান কি পেয়েছি k টু দি পাওয়ার y, আর c এর মান কি পাইলাম, c এর মান হচ্ছে k টু দি পাওয়ার z। কি করলাম, জাস্ট a b c এর মানগুলো বসিয়ে দিলাম। এখন দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এটা কি দেখো সেম ভিত্তি না, ভিত্তি কি, ভিত্তি আমাদের এখানে কে, তাহলে আমরা কি বলেছি যদি আমাদের ভিত্তি সেম হয় তাহলে আমাদের কি হবে তোমার পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা কিভাবে লিখব বা a b c ইকুয়াল k টু দি পাওয়ার আমাদের এখানে ভিত্তি আছে হচ্ছে k এন্ড আমরা পাওয়ারগুলো যদি যোগ করি x প্লাস y প্লাস z, ঠিক আছে? আমরা এটা এভাবে লিখলাম, ঠিক আছে? এখন দেখো আমাদের আরেকটা জিনিস দেওয়া ছিল কি abc ইকুয়াল 1, abc ইকুয়াল কি দেওয়া ছিল, তাহলে এখানে দেখো আবার যেহেতু
এ বি সি ইকুয়াল কত 1। তাহলে দেখো আমরা এখানে এ বি সি ইকুয়াল কী পাইছি, এখানে আমরা এ বি সি ইকুয়াল পাচ্ছি হচ্ছে কি কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা এটা এ বি সির বদল হচ্ছে লিখে ফেলবো কীভাবে, বা কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড ইকুয়াল আমরা কি লিখবো এখানে 1। ঠিক আছে, এখন আমরা তোমার একটা সূত্র দেখেছিলাম কি যে এ টু দি পাওয়ার 0 থাকলে সেটাকে কি 1 লিখতে পারি না। তাইলে এখানে যেহেতু 1 আছে আমরা কি লিখতে পারবো, কে টু দি পাওয়ার 0 এটা লিখতে পারবো, কে টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তোমার দুই পাশে ভিত্তি মেলানোর জন্য আমরা হচ্ছে এই পাশে লিখবো হচ্ছে বা কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে কে টু দি পাওয়ার 0। ঠিক আছে, এখন দেখো দুই পাশে কি ভিত্তি সমান হয়ে গেল। তাহলে আমরা কি করব, দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে দিব এবং আমাদের কি তোমার যে ঘাতটা থাকবে এটা ইকুয়াল কি হবে, সমান হবে, বা তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। এখন দেখো এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে না, দেখো এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে। তো কিছুই না, এখানে জাস্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরেছিলাম, পরে আমরা হচ্ছে তোমার আলাদা আলাদা করে মান বসিয়ে জাস্ট হচ্ছে আমাদের প্রমাণটা বের করে পেলাম। তাহলে কি এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এরপরে দেখো এরপর আমাদের কি আছে আমরা দেখি। এরপরে আমাদের একটা সরল করো দেওয়া আছে। তো সরল করো এটা তোমরা এর আগের ক্লাসগুলোতেও করেছো, হয়তো এই ম্যাথগুলো সরল করোনি, কিন্তু এমনিতে সরল করো এই ম্যাথটা মানে এই টার্মের সাথে তোমরা কিন্তু পরিচিত। তো দেখো এখন তাহলে আমরা সেটা কিভাবে করব, আমরা হচ্ছে তোমার প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে ফেলবো। হ্যাঁ, তোমার দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে পুরো যে রাশিটা আমরা পুরো রাশিটা লিখে ফেলবো। ঠিক আছে, হয়তো একটু মানে হিজিবিজি কিন্তু ম্যাথটা সহজ। হ্যাঁ, দেওয়া আছে 1/1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস 1/1 প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, হ্যাঁ, প্লাস 1 কি আছে 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। এটা আমাদের কি ছিল, আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, তো দেখো আমি ক্লাসে প্রথমে কিন্তু বলেছিলাম যে আমাদের আজকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট থাকবে, তো সেটা আমি একটু করে তোমাদেরকে বলে দেই, বাকিগুলো হচ্ছে আমাদের পোস্টে বিস্তারিত দেওয়া হবে। তো দেখো আমাদের তোমার মানে আমরা তো প্রি ক্লাসগুলো নিচ্ছি তাই না, তো গত যে প্রি ক্লাসগুলো নিয়েছিলাম সেই প্রি ক্লাসগুলোর উপর আমাদের কি হবে, আমাদের তোমার এমসিকিউ পরীক্ষা হবে। সেটা হবে তোমার হয়তো 25-26 তারিখের দিকে হইতে পারে, তো সেটা আমরা জানিয়ে দিব। এখন তোমরা কি করবা, সেই পরীক্ষাগুলো অবশ্যই দিবা। তো সেখান থেকে তোমাদের জন্য যারা সেই পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে আমরা আমাদের একটা কোর্সে হচ্ছে ফ্রি এনরোলমেন্ট করার সুযোগ দিব, আর যারা হচ্ছে তোমার সেকেন্ড আর থার্ড হবে তাদেরকে আমরা 50% করে ডিসকাউন্ট দিব। ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকেও এই কথাটা জানিয়ে দিবে, আর বাকি বিস্তারিত আমরা হচ্ছে তোমাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। হ্যাঁ, যারা হচ্ছে তোমার কি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ফার্স্ট হচ্ছে তোমার যে কোনো একটা কোর্সে ফ্রি এনরোলমেন্টের সুযোগ পাবে, আর সেকেন্ড এবং থার্ড তারা হচ্ছে 50% করে ডিসকাউন্ট পাবে। তো এরপরে দেখো এই ম্যাথটা এরপরে কি আছে, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে যেভাবে লিখব সেটা হচ্ছে তোমার দেখো আমরা লিখব এইখানে
এখানে কি আছে প্রথম রাশিটা যদি আমরা লিখি আমাদের আছে হচ্ছে তোমার 1/1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস জেড প্লাস a টু দি পাওয়ার y মাইনাস এক্স। এখন তাহলে আমরা কি করব, আমরা কিছু করব না, জাস্ট হচ্ছে তোমার উপরে একটা a টু দি পাওয়ার মাইনাস, আমরা এটা সমান হচ্ছে কি লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস y, উপরে একটা দিলাম। দেখো আমরা কি উপরে ছিল আমাদের 1, আমরা কি দিলাম a টু দি পাওয়ার মাইনাস y বা a ইনভার্স y। তাহলে আমরা কি করব, নিচেও সেম একটা লিখে দেব, যেহেতু আমরা উপরে একটা বেশি, আমরা এই রাশিটা একটা বেশি লিখেছি, তো আমরা কি করব নিচে এই রাশিটা লিখে ফেলবো। তো লিখে ফেলার পরে এরপরে আমাদের যে রাশিটা আছে এখানে সেম আমরা রাশিটা লিখে ফেলবো এখানে a টু দি পাওয়ার মাইনাস y ইন্টু 1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস জেড, তারপর হচ্ছে প্লাস a টু দি পাওয়ার y মাইনাস এক্স। ঠিক আছে, তো দেখো এখন কি হলো আমাদের তো আলটিমেটলি এই যে a টু দি পাওয়ার মাইনাস y আর a টু দি পাওয়ার মাইনাস y এটা কি কাটাকাটি গেল না। তাহলে এখন দেখো আমরা এবার কি করব, এটা যেভাবে আছে সেভাবে, ম্যাথটা একটু বড় হবে হয়তো, তো এটা যেভাবে আছে সেভাবে আমরা কি করব a টু দি পাওয়ার মাইনাস y এটা কি এই রাশিটার সাথে, এই যে এই রাশিটার সাথে গুণ করে দিব। উপরে আমাদের যেভাবে আছে সেভাবে আমরা হচ্ছে তোমার দেখো যেভাবে আছে উপরে আমরা সেভাবে লিখে ফেললাম a টু দি পাওয়ার মাইনাস y, আর আমাদের নিচে এই রাশিটার সাথে যদি আমরা 1 এর সাথে গুণ করি, প্রথম আমাদের a টু দি পাওয়ার মাইনাস y, এরপরে দেখো এটা আছে কি মাইনাস y, এটা আছে প্লাস y, তাহলে কি এটা আমাদের কি আলটিমেটলি এলিমিনেট হয়ে যাবে না। তাহলে আমাদের থাকলো কি a টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু তোমাদেরকে বলেছি, হ্যাঁ আমাদের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমার যে যারা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমরা যে নিয়েছিলাম সেটার উপরে আমাদের হচ্ছে তোমার এমসিকিউ এক্সাম হবে। হ্যাঁ, তো সেইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে পরীক্ষা হচ্ছে তোমার 25 তারিখ অথবা 26 তারিখ আমরা পোস্টে জানিয়ে দিব। তো সেইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, হ্যাঁ সবাইকে কিন্তু আমি বলতেছি সবাই অ্যাটেন্ড করো, কারণ সেইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, যে ফার্স্ট হবে সে হচ্ছে প্রি এনরোলমেন্টের সুযোগ পাবে আমাদের কোর্সে, যে কোনো একটা কোর্সে, কারণ আমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচে কি পুরা সবগুলা বিষয়ের উপরেই কোর্স রয়েছে, এবং যারা হচ্ছে সেকেন্ড আর থার্ড হবে তারা হচ্ছে 50% করে ডিসকাউন্ট পাবে। তো তোমরা অবশ্যই এটা মনে রাখবে, এবং 25 অথবা 26 তারিখে তোমাদের পরীক্ষার কথা জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মাথায় রেখো কিন্তু। তো এরপর আমরা কি করব, আমরা তো হচ্ছে 1 এর সাথে এটা গুণ করলাম, অ্যান্ড এটা কি প্লাস a টু দি পাওয়ার y, আর এটা আছে মাইনাস, আলটিমেটলি কি হলো, আলটিমেটলি এটা এলিমিনেট হয়ে গেল, আর থাকলো কি, আর থাকলো হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, তাহলে আমরা লিখবো প্লাস a টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, এই যে গুণ করলাম যেটা থাকলো সেটা, অ্যান্ড এটা দেখো এটা মাইনাস y, এটা হচ্ছে প্লাস y a টু দি পাওয়ার, তাহলে কি তোমার যেহেতু হচ্ছে ঘাত আমাদের ইনভার্স আছে, তাহলে কি কাটাকাটি যাবে, আর আমাদের থাকবে কি, আমাদের থাকবে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো একইভাবে আমরা কিভাবে লিখবো, এখানে আমি হচ্ছে শর্টকাট করে দিচ্ছি, ক্লাস একটু লেন্দি হয়ে যাচ্ছে। এখানে আমাদের দ্বিতীয় কি আছে, দ্বিতীয় এটি এর রাশিটি আছে। হ্যাঁ, তো আমরা এটা লিখে ফেলবো 1 প্লাস a টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস a টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই। তো সেটাকে আমরা কিভাবে লিখবো, সেম একইভাবে আমরা এখানে ছিল a টু দি পাওয়ার y, এর জন্য আমরা a টু দি পাওয়ার মাইনাস y দ্বারা ভাগ করেছি। এখানেও সেম, আমরা উপরে একটা যেহেতু a টু দি পাওয়ার তোমার জেড আছে, আমরা উপরে একটা a টু দি পাওয়ার মাইনাস জেড বেশি লিখবো, যেহেতু আমরা বেশি লিখেছি আমরা নিচে a টু দি পাওয়ার মাইনাস জেড লিখে ফেললাম, আর এখানে রাশিটি যেভাবে আছে আমরা সেভাবে হচ্ছে তোমার লিখে ফেললাম a টু দি পাওয়ার জেড মাইনাস এক্স প্লাস a টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই। কী করলাম, কিছুই না, জাস্ট উপরে যেহেতু একটা রাশি বেশি লিখেছি, নিচে সেম রাশিটা হচ্ছে লিখে, এই যে সেম রাশিটা হচ্ছে লিখে ফেললাম। হ্যাঁ, তো দেখো এখন আমরা কি করবো, সেম এটার সাথে এটা গুণ করে দিব। তো এটার সাথে এটা গুণ করে দিলে আমাদের কি থাকলো, উপর আমাদের a টু দি পাওয়ার মাইনাস জেড থাকলো, আর নিচে আমাদের কি থাকবে, সেম 1 এর সাথে যদি এটা আমরা গুণ করি, নিচে আমাদের a টু দি পাওয়ার মাইনাস জেড, তারপর যদি এখানে দেখো এটা আছে তোমার ইনভার্স, এটা আছে তোমার ইনটু, তাহলে কি একটা আরেকটা বিপরীত, অ্যান্ড এটা কি কাটাকাটি যাবে, আর আমাদের থাকলো কি তোমার মাইনাস এক্স, তাহলে কি থাকলো এখানে a টু দি পাওয়ার মাইনাস এক্স, সেম একইভাবে এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে তোমার
তোমার তার বিপরীত। তাহলে আর কি থাকলো এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের এখানে দেখো এ টু দি পাওয়ার জেড ছিল, আমরা এ টু দি পাওয়ার মাইনাস জেড, অ্যান্ড যেটা যে আমরা বেশি লিখেছি আমরা সেটা নিচে লিখে দিয়েছি, তারপরে আমরা হচ্ছে গুণ করে দিয়েছি। সেম একইভাবে আমরা আরেকটা রাশি যেহেতু আমাদের বাদ আছে, আমরা কি লিখব, এবং এখানে কি আছে 1 বাই, দেখো এখানে আছে 1 বাই কি আছে 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। ঠিক আছে, দেখো আছে তো এটা। তাহলে আমাদের কি এ টু দি পাওয়ার এক্স আছে না, আমরা কি করব, আমরা হচ্ছে তোমার উপরে একটা এ টু দি পাওয়ার মাইনাস এক্স লিখবো এটার মতো। হ্যাঁ, আমরা এ টু দি পাওয়ার মাইনাস এক্স, যেহেতু এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, সেম নিচে আমরা কি করব, এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিব, আর যে রাশিটি আছে আমরা সেটা হচ্ছে তোমার লিখে ফেলবো। কি আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, আর আছে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। হ্যাঁ, তো আমরা লিখে ফেললাম। এখন কি সেম আগের মতো আমরা গুণ করে দিব, আমরা কি করব, আগের মতো গুণ করে দিব। তাহলে কি উপর আমাদের কি আছে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, অ্যান্ড নিচে যদি আমরা ওয়ানের সাথে এটা গুণ করি তাহলে কি এ টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, প্লাস দেখো এটা আছে কি ইনভার্স, অ্যান্ড এটা আছে তোমার ইনটু, তাহলে কি একটা আরেকটার হচ্ছে কাটাকাটি যাবে, তাহলে থাকলো কি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। সেম একইভাবে এটার ক্ষেত্রে যদি দেখি এখানে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস জেড। ঠিক আছে, তো এবার কি করব, এবার আমরা কি করব, প্রদত্ত রাশিটা লিখে ফেলবো। তো এখানে জায়গা হচ্ছে না, আমি হচ্ছে তোমার পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো এখানে আপাতত হচ্ছে এটা বাদ। তো দেখো আমাদের এবার প্রদত্ত রাশিটি লিখে ফেলবো। প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশিটি ছিল হচ্ছে তোমার অনেক বড় একটা রাশি। তো প্রদত্ত রাশিটা আমরা এখান থেকে লিখে ফেলি। এখানে দেখো প্রদত্ত রাশি আমাদের এটা দেওয়া আছে, দেখো প্রদত্ত রাশি এটা যেহেতু দেওয়া আছে আমরা এটা লিখে ফেলবো। তো প্রদত্ত রাশিটা আমি লিখে ফেলি। দেখো এখানে আছে হচ্ছে 1 বাই 1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। তোমরা প্রশ্ন থেকে দেখে দেখে হচ্ছে রাশিটা লিখে ফেলবা। এরপরে দেখো প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, এরপরে কি প্লাস 1 বাই কি আছে 1 প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তারপর আছে হচ্ছে প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই। ঠিক আছে, অ্যান্ড আরেকটা আছে হচ্ছে তোমার লাস্ট কি আছে 1 বাই হচ্ছে 1 প্লাস, এখানে আছে একটু বড় রাশি তো 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তারপর আছে হচ্ছে তোমার প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। ঠিক আছে, রাশিটা আমরা লিখে ফেললাম। এখন দেখো তাহলে আমাদের এখানে আমরা কি এটার বদল কি পেয়েছি, এটার বদল আমরা এই রাশিটা পেয়েছি না, এটার বদল এই রাশিটা পেয়েছি, তারপরে এটার বদলে এই রাশিটা পেয়েছি। আমরা কি করব, জাস্ট হচ্ছে তোমার এই ভ্যালুগুলা আমরা বসিয়ে দিব। হ্যাঁ, তো আমরা কি করব, এবার আমরা হচ্ছে তোমার এই ভ্যালুগুলা হচ্ছে বসিয়ে দিব। দেখো এটার জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, সেম এটার জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে তোমার, এটার জন্য পেয়েছিলাম কি এ টু দি পাওয়ার মাইনাস জেড উপরে, নিচে পেয়েছিলাম হচ্ছে তোমার এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা আমরা পেয়েছিলাম। এবং লাস্টেরটার জন্য আমরা কি পেয়েছিলাম, আমরা লাস্টেরটার জন্য পেয়েছিলাম হচ্ছে তোমার এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে পেয়েছিলাম হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। এখন দেখো আমরা কি করলাম, আমরা যে ভ্যালুগুলো ওখান থেকে পেলাম সেগুলো আমরা হচ্ছে তোমার এখানে লিখে দিলাম। হ্যাঁ, তো দেখো তাহলে আমাদের এখানে যদি আমরা দেখো নিচে কি আমাদের রাশিটা সেম না, তাহলে আমরা যদি লসাগু করি আমাদের লসাগু কি হবে, লসাগু আমাদের হবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস
এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড। কী করলাম, জাস্ট হচ্ছে লসাগুটা লিখে ফেললাম। তাইলে আমাদের দেখো, আমাদের এটা হচ্ছে কি হর দিয়ে ভাগ, লব দ্বারা তোমার গুণ। তাইলে এখন দেখো আমাদের হর কাটা গেল, আর থাকলো কি ওয়ান। ওয়ান দ্বারা যদি সেটাকে আমরা ভাগ করি এ টু দি পাওয়ার ওয়াই, তারপর এখানে থাকবো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো উপরের রাশি আর নিচের রাশি কি সেম না? দেখো এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস জেড, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা কি উপরের এটা আর এটা কি কাটতে পারি না, মানে পুরো রাশিটা? তাহলে আমাদের আলটিমেটলি থাকলো কি, থাকলো হচ্ছে তোমার ওয়ান। অ্যান্ড আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে তোমার কি এটা সরল করতে বলছে। তো এটার মান আমাদের কত আসে, এটার মান আসে হচ্ছে আমাদের ওয়ান। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে তোমাদের। অ্যান্ড তোমাদের জন্য হচ্ছে ভাই একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে যারা আমাদের কোর্সে ভর্তি হবা তাদেরকে হচ্ছে আমরা একটা পরীক্ষা নিব, যেহেতু আমরা প্রি ক্লাসগুলো নিয়েছি সেটার উপরে, এবং সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, ফার্স্ট যে হবা সে হচ্ছে কোর্সে ফ্রি এনরোলমেন্ট পাবা যে কোনো একটা কোর্সে, অ্যান্ড সেকেন্ড থার্ড যে হবা তারা হচ্ছে 50% করে ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, তো বন্ধুদেরকে অবশ্যই এইসব কথা জানিয়ে দিবে, তারাও যেন পরীক্ষাগুলো দেয় এবং হচ্ছে এরকম একটা সুযোগ তারা যেন হচ্ছে নিতে পারে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, আশা করছি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। আর যদি কোনো সমস্যা থাকে কোনো ম্যাথ নিয়ে, অবশ্যই গ্রুপে পোস্ট করে বা হচ্ছে আমাদেরকে জানাবে, আমি হচ্ছে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই এবং বন্ধুদেরকে আমাদের অ্যানাউন্সমেন্টের কথা জানিয়ে দিও। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে।